হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে গোপালগঞ্জে। জেলার বিভিন্ন হাসপাতালে এখনও হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ৫৬ রোগী। আরও জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল। ফয়সাল, হামের সবশেষ কি খবর আছে আপনার কাছে? হাসপাতালের পরিস্থিতি জানাবেন। মিথিলা, আপনি যেমনটি বলছিলেন যে হামে এখন পর্যন্ত গোপালগঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে এখানকার চিত্র যদি আমি বলি, গোপালগঞ্জ ২০০ মেডিকেল কলেজ হাসপাতালে আসলে এখন পর্যন্ত হামে আ আক্রান্ত রোগী, অর্থাৎ উপসর্গ এবং হাম নিয়ে ভর্তি আছে ১৮ জন, ২৩ জন আরকি। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ১৮ জন, টুঙ্গিপাড়ায় ১১ জন এবং কাশিয়ানীতে রয়েছে ১ জন। সব মিলিয়ে গোপালগঞ্জে এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা বর্তমানে রয়েছে ৬৭ জন। অর্থাৎ যদি বলতে চাই, গোপালগঞ্জ জেলা জুড়েই কিন্তু হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পর্যন্ত পুরো জেলা জুড়ে গোপালগঞ্জে যে হাম এবং উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১২৪৭ জন এবং ভর্তি হয়েছিলেন কিন্তু ১১০০ জন। সব মিলিয়ে বলা যায় যে গোপালগঞ্জে প্রতিনিয়তই কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে যে গোপালগঞ্জে যে ৪ জন হাম এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন, তার মধ্যে ২ জন শিশু থাকলেও বাকি যে ২ জন রয়েছেন তারা কিন্তু প্রাপ্তবয়স্ক। আসলে একজনের বয়স ১৮ এবং আরেকজনের বয়স, যেটি আমরা জানতে পেরেছি, তার বয়স ছিল ৩০ ঊর্ধ্ব। আ এটি কিন্তু একটি দুশ্চিন্তার বিষয়। আসলে আমরা এখানকার সিভিল সার্জন এবং স্বাস্থ্য বিভাগ যারা রয়েছেন, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে আ যেহেতু হাম একটি আ ছোঁয়াচে রোগ, এই কারণেই কিন্তু যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন, তাদের যারা স্বজন রয়েছেন তারা খুব বেশি স্বাস্থ্যবিধি মানছেন না। যার জন্যই কিন্তু বয়স্কদের একটি আক্রান্ত অ এখানে হচ্ছে, সেটি আমাদেরকে তারা বলেছেন। তারপরেও তারা বলছেন যে টিকা, যে বিষয়টি, এটি কিন্তু তারা চলমান রেখেছেন। মোটামুটি গোপালগঞ্জে বিভিন্ন ক্যাম্পেইন এবং এছাড়াও হাসপাতালগুলোতে কিন্তু টিকা দেওয়া হচ্ছে। হামের উপসর্গ নিয়ে যারা আসছেন কিংবা টিকা নিতে যারা আসছেন তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। তারপরেও আরেকটি বিষয় হচ্ছে আ যে যেহেতু হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছেন আইসোলেশন ওয়ার্ড থেকে শুরু করে অন্যান্য জায়গায়, তারা যেটি বলছেন, যে এই হামের আক্রান্ত যাতে না বাড়ে, যেভাবে করে এটিকে নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে জরুরি ব্যবস্থা নেবে এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে যেহেতু সচেতনতা এখানে একটা বড় প্রয়োজন, যেহেতু আইসোলেশন ওয়ার্ডে যারা চিকিৎসা নিচ্ছেন তারা স্বাস্থ্যবিধি অনেক সময় মানছেন না। তো স্বাস্থ্য বিভাগ বলছে যে যেন পুরোপুরিভাবে যেই সচেতনতা, এটি যেন বাড়ানো যায় এবং স্বাস্থ্যবিধিগুলো মানা যায়, তাহলে হয়তো অনেকটাই এই হাম বা হামের উপসর্গ থেকে মুক্তি মিলবে। মিথিলা, এই ছিল আমার কাছে গোপালগঞ্জে হামের সর্বশেষ খবর। ধন্যবাদ ফয়সাল।